যাইও নীলা আমাদের একমাত্র মেয়ে বেহুলার বিবাহ কার্য এতক্ষণে সম্পন্ন হয়ে গেল। হ্যাঁ গো, কিন্তু এখনো পর্যন্ত যে কঠিন কর্তব্য বাকি রয়ে গেছে মেনকা। কঠিন কর্তব্য, তোমার কথা আমি বুঝতে পারছি না, একটু ভেঙে বলো না গো। আজিকার এ শুভক্ষণে আমাদের আদরিণী মেয়েকে বিদায় দিতে হবে যে মেনকা। এ কি বলছো তুমি? বেহুলাকে বিদায় দিতে হবে না? আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। ওগো তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। মেনকা তো হয় তোমার, তুমি আজকে দিনে অমন কথা বলো না। মেনকা তুমি কেন বুঝতে চাইছো না? তুমি কি অতীতের কথাগুলো বিস্মরণ হয়ে গেছো? যেদিন তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে কুলবধূর মর্যাদা দিয়ে আমার এই প্রাসাদে নিয়ে আসি, সেদিন তোমার আত্মীয় পরিজন হিতাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে চোখের জল ফেলে কেঁদেছিল, কিন্তু তারা তো সেদিন তোমাকে কেউ আটকে রাখতে পারেনি মেনকা। তুমি ঠিক বলেছো। আজকের এই শুভক্ষণে আমাদের মেয়েকে যে বিদায় দিতেই হবে। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। হাজার চেষ্টা করলেও তাকে আমরা আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তাকে যে বিদায় দিতে হবে, তাই আমি এই মুহূর্তে হতভাগীটাকে বুঝিয়ে বলবো, মা বেহুলা, বলো মা। তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি যে বিবাহ হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে দিনে কেন এই বিদায়ের কথা বলছো মা? বিয়ের পূর্বে কেন বলেনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে। কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা, তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমি আজ বিদায় নিয়ে গেলে কি করে থাকবো বলতে পারো মা? বেহুলা, এ কি বলছিস তুই? ওগো শুনছো, এই হতভাগীরা কি বলছে তুমি শুনছো? একটু বুঝাও, একটু তাকে বুঝাও। মারে, বাবা, এটাই যে পৃথিবীর চিরাচরিত নিয়ম রে মা। মেয়েরা ছোট থেকে বাবা মায়ের ঘরে বড় হবে, যখনই তারা বিবাহ যোগ্য হয়ে যাবে, বিয়ে হয়ে গেলে আত্মীয় পরিজন বাবা মা প্রত্যেককে ভুলে যে তাদের শ্বশুর বাড়িতে যেতে হয় মা। বাবা, তুমি জানো না মায়ের হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। ওই মায়ের কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। বেহুলা, আমি তোমাদেরকে ছেড়ে কি করে বিদায় নিয়ে চলে যাব বলতে পারো বাবা? বেহুলা, আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না মা। তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের এটাই তো নিয়ম রে মা। পরকে আপন করে, আপনকে পর করে সংসার করে নিতে হয়। তাই বিবাহের পরে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে মা। মা, হ্যাঁ রে বেহুলা, তোমাদের কাছে বিদায় নিতে গিয়ে আমার যে বড় কষ্ট হচ্ছে গো বাবা। মা কাঁদিস না মা। আমি তোমাদেরকে ছেড়ে কোনোদিনও থাকিনি কোথাও গিয়ে। জানি জানি রে মা, তোকে বিদায় দিতে কি আমাদের কম কষ্ট হচ্ছে? আমাদের কি কষ্ট হচ্ছে না? বেহুলা, মা, নারী কুলে জন্ম নিয়েছিস, যারা নারী কুলে জন্ম নিয়েছে মায়া মমতা ত্যাগ করে বুকে পাথর চাপা দিয়ে থাকতে হয় শ্বশুরালয়ে রে মা। সত্যি মা, আমায় যখন বিদায় নিয়ে চলে যেতে হবে, বেহুলা, ছোট থেকে লালন পালন করে তুমি আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সকল আদেশ আমি পালন করেছি। আজকে দিনের যে আদেশ করছো, তোমাদের আদেশ আমি অমান্য করবো না মা। আমি যাব, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো ওই শ্বশুরালয়ে। মারি, যাওয়ার আগে তোকে একটি কথা বলবো মা। বলো। ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটি কর্ম করাইনি। শ্বশুরালয়ে গিয়ে কর্ম করতে হয় রে মা।
তোর তো জানা নেই রে বেহুলা। না আমি তোকে কর্ম শিখিয়ে দেবো। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে? হ্যাঁ রে। বলো না মা, আমায় কি কর্ম করতে হবে? বলিও মা বেহুলা, মা ওরে জামা তুই বানিয়া রুলে। মা গো! কি বলছো মা? ও বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়া রুলে। মা গো! মা! ওরে সকালে বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি চারো চাঁদ। আমি তাই করবো, আমি তাই করবো। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি সদাবতী। তাই হবে, আমি তাই করবো। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস না? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। না মা, তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, বলো না। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না রে। ছোট থেকে লালন পালন করে তুমি বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সকল আদেশ পালন করেছো। আজকের এই বিদায়কালে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো মা, এই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে ঠিক অক্ষরে অক্ষরে পালন করবো। তাই করবি মা, তাই করবি। কথাই বলে মা, সংসারে সুখী হয়ে রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হয়ে রমণীর কারণ। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আছে, আমি এ কখনো হতে দেব না মা। তাই করিস মা। বিদায় মামা, বিদায় মা। এই বিদায়কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি গো বাবা। আশীর্বাদ করি তোদের দাম্পত্য জীবনে মধুময় হোক। ঈশ্বর তোমাদের দাম্পত্য জীবনকে সুখের করো। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা মা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের এই শেষ বিদায়। অমন করে বলতে নেই মা। বিদায়ও জানি না বলে রে বাবা মায়েরা, বিদায় গো, বিদায় বাবা, বিদায় বেলা। রেখে যাই গো বাবা, আমার ব্যথা ভরা আখি জল। ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। ও গো বাবা, ব্যথা ভরা আখি জল।
আখি বিদায় নীলা অমন করে কাঁদছো কেন? তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও আমাদের মা বেহুলার অমঙ্গল নেমে আসুক? তুমি কাঁদবে না, তুমি কখনো কাঁদবে না। পারছি না গো। আমার আদরিনী মেয়ে বেহুলাকে বিদায় দিয়ে আমি যেন তোর সোনাতে মরছি না। কাঁদবো না, দেখে নিও, এক ফোঁটাও চোখের জল ফেলে কাঁদবো না। চলো মেনকা, চলো আমাদের আরাধ্য দেবীর মন্দিরে চলো। সেখানে গিয়ে আমাদের আরাধ্য দেবীকে কায় মনোবাক্যে প্রার্থনা করে করে বলবো, ওগো আমার আরাধ্য দেবী,